প্রচণ্ড গরমে তৈরি করুন মন প্রাণ ঠান্ডা করা মজাদার ডেজার্ট। হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই মজাদার সাবুদানার মিল্ক পুডিং। এই ডেজার্টটি তৈরি করা খুবই সহজ, খেতে ভীষণ মজাদার। এক টুকরা এই পুডিং খেলে প্রচণ্ড গরমে আপনার মন প্রাণ কলিজা সব ঠান্ডা হয়ে যাবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। রেসিপিটির জন্য নিয়ে নিলাম এখানে 1/2 কাপ পরিমাণে সাবুদানা। আমি এখানে ছোট দানা সাবুদানা নিয়েছি। এখন খুব সুন্দরভাবে জল পাল্টে ২ বার সাবুদানাগুলোকে ধুয়ে নেব। সাবুদানাগুলো ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন সামান্য পরিমাণে জল দিয়ে সাবুদানাগুলোকে ভিজিয়ে রাখবো ৫ থেকে ৭ মিনিটের জন্য। ৫ থেকে ৭ মিনিট পরে ফিরে আসলাম। সাবুদানাগুলো ফুলে ডাবল হয়ে গেছে। এখন আমি আগে থেকেই একটা প্যানে জল গরম করতে দিয়েছিলাম পরিমাণ মতো। এখন গরম জলে আমি সাবুদানাগুলো দিয়ে দিলাম। সাবুদানাগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। অনবরত নেড়েচেড়ে সাবুদানাগুলোকে সিদ্ধ করে নিতে হবে যাতে করে নিচে লেগে না যায়। আর সাবুদানাগুলো সিদ্ধ হয়েছে কিনা সেটা বুঝবেন যখন সাবুদানাগুলো সম্পূর্ণ স্বচ্ছ হয়ে যাবে সে পর্যায়ে। সাবুদানাগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি সামান্য পরিমাণে ইয়েলো ফুড কালার দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এটা দিলে একটু দেখতে ভালো লাগবে এজন্য দিয়ে দিলাম। সাবুদানাগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি চুলা থেকে নামিয়ে জল ঝরিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। এদিকে আমি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি ২.৫ কাপ পরিমাণে লিকুইড দুধ। আমি 1/2 কাপ সাবুদানার জন্য এখানে ২.৫ কাপ লিকুইড দুধ নিয়েছি। দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ পরিমাণে চিনি। চিনিটা আপনারা কম বেশি করতে পারেন। যে যেমন মিষ্টি খাবেন সে অনুযায়ী চিনিটা দিয়ে দিবেন। এখন দুধটা এদিকে ফুটতে থাক। আমি ওইদিকে বাকি কাজগুলো সেরে নিই। এখানে আমি সাবুদানাগুলোকে জল ঝরিয়ে একটা ছাঁকনির উপরে রেখে দিয়েছি। আর এখানে সামান্য পরিমাণে লিকুইড দুধ নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি ১ চামচ পরিমাণে আগার আগার পাউডার। আগার আগার পাউডারটা লিকুইড দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে এক সাইডে রেখে দিব। ওইদিকে দুধটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এ পর্যায়ে আমি যে সাবুদানাগুলো ছেঁকে রেখেছিলাম সেই সাবুদানাগুলো দিয়ে দিব। সাবুদানাগুলো এ পর্যায়ে জমাট বাঁধানো মনে হলেও দুধে দিয়ে ফুটালে সাবুদানাগুলো ছেড়ে যাবে। সাবুদানা দেওয়ার পরে দুধটাকে ৫ থেকে ৭ মিনিটের মতো অনবরত নেড়েচেড়ে ফুটাতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। সাবুদানাগুলো ফুটানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি আগে থেকে যে আগার আগার পাউডার মিশ্রিত দুধটা রেডি করে রেখেছিলাম সে দুধটা দিয়ে দিব। এই দুধটা দিয়ে আরও সাবুদানাগুলোকে ২ থেকে ৩ মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে। আগার আগার পাউডার হলো এই দুধটাকে জমাট বাঁধাতে সাহায্য করবে। তাহলে এই মিল্ক পুডিংটা খুব সুন্দরভাবে জমাট বেঁধে যাবে। ২ থেকে ৩ মিনিটের মতো ফুটিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে নিয়ে সরাসরি আপনারা যে পাত্রে পুডিংটি সেট করবেন সে পাত্রে ঢেলে নিতে হবে, না হলে জমাট বেঁধে যাবে। এটা কাচের, স্টিলের বা যেকোনো পাত্রে জমাট বাঁধানো যাবে। এখন আমি এই পুডিংটিকে বাইরে নরমাল টেম্পারেচারে করে তারপরে আমি নরমাল ফ্রিজে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য ৪ থেকে ৫ ঘন্টার জন্য। আমি নরমাল ফ্রিজে একটা র‍্যাপিং পেপার দিয়ে মুড়িয়ে রেখে দিয়েছিলাম। এখন বের করে নিলাম। উপরটা দেখেই বুঝতে পারছেন পুডিংটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন আমি একটু সাইডগুলো ছাড়িয়ে নিচ্ছি, তারপরে মোল্ড আউট করব। এই পুডিংটি তৈরি করা খুবই সহজ, দেখেই হয়তো বুঝতে পারছেন। খেতে কিন্তু ভীষণ মজাদার লাগে। আর উপরে আমি একটা চেরি দিয়ে দিলাম দেখতে সুন্দর লাগার জন্য। এখন আমি কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পুডিংটা কতটা সুন্দর হয়েছে। এই পুডিংটা যারা এখনো ট্রাই করেননি তারা একবারের জন্য হলেও ট্রাই করে দেখবেন। আর আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।